আসসালামু আলাইকুম। আজকে এসওপির সেকেন্ড ক্লাস হবে, যেটাতে গতদিন আমি উল্লেখ করেছি কিভাবে এসওপি কেন গুরুত্বপূর্ণ, আর এসওপিতে কি থাকতে হবে কন্টেন্ট বা কি কম্পোনেন্ট দিয়ে আমরা এসওপি একটা সাজাবো। আজকে ওই এসওপির কম্পোনেন্টগুলোর একটা একটা করে আমি বর্ণনা করব এবং বোঝাবো আসলে কি করে আমরা কি উল্লেখ করতে হবে ওই কম্পোনেন্টগুলোর মধ্যে। আর প্রত্যেকটা আসলে একটু লম্বা হবে, সিরিজ আকারে দেব, কারণ এসওপি একটা গুরুত্বপূর্ণ বিষয়, এর মধ্যে অনেকগুলো বিষয় থাকে যা লেন্দি হবেই। এজন্য আমি প্রত্যেকটা এসওপির প্রতিটা কন্টেন্ট আলাদা আলাদাভাবে আপনাদেরকে বোঝাবো। হয়তো বা কোনো ক্লাসে একটা অথবা কোনো ক্লাসে দুইটা কন্টেন্টও বোঝানোর চেষ্টা করবো এসওপির মধ্যে থেকে। সেটাকে সাথে থাকবেন এবং আমাদের পেজটা ফলো দিয়ে রাখবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে সেটাও সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, চলো দেখেন এসওপির যে কম্পোনেন্টগুলো থাকবে এর মধ্যে একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, এবং ইন্ট্রোডাকশনে কী থাকবে, ইন্ট্রোডাকশনের মধ্যে আবার আলাদা আলাদাভাবে কিছু ইনফরমেশন অ্যাড করতে হবে, যেগুলোর মাধ্যমে আপনি নিজেকে উপস্থাপন করবেন এবং আপনার সম্পর্কে জানাবেন। প্রথম হচ্ছে ব্রিফলি ইন্ট্রোডিউস করতে হবে আপনার নিজেকে, অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ড, আপনার একাডেমিক কোয়ালিফিকেশন এবং একাডেমিক কোয়ালিফিকেশন এবং আপনার কেরিয়ার অ্যাসপিরেশন, অর্থাৎ আপনার কেরিয়ার অ্যাসপিরেশনটা কী, লক্ষ্যটা কী, আপনি কি করবেন এটা দিয়ে। তাহলে দেখা যাচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কি। ব্যাকগ্রাউন্ডের ক্ষেত্রে হচ্ছে আমরা যখন কোনো কিছুতে বলে যে আপনার সম্পর্কে জিজ্ঞেস করে অ্যাবাউট ইউর সেলফ, যে কোনো ভাই বাবা যে কোনো কিছুতে আপনারা দেখেন, আপনি নিজেকে উপস্থাপন করেন, আপনি কখন জন্মগ্রহণ করছেন, আপনার নাম কি, আপনার বাবার নাম কি, কোথায় বেড়ে উঠছেন, শৈশব কৈশোর, এসব সম্পর্কে আমরা আমাদের নিজেকে উপস্থাপন এবং কোথা থেকে আমরা লেখাপড়া করছি এসব বলি। পরবর্তীতে হচ্ছে আমরা আবার এখন একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলছে। আপনার একাডেমিক কোয়ালিফিকেশন কতটুকু, আপনি যে কোর্সের জন্য ভর্তি হবেন বা এনরোলড হবেন সেক্ষেত্রে কোয়ালিফিকেশন কি জাস্টিফাইয়েবল এবং সেটা কি প্রপারলি আপনাকে রিপ্রেজেন্ট করতেছে যে আপনি এলিজিবল ওইটার জন্য। তাহলে আপনার একাডেমিক কোয়ালিফিকেশনটা আপনি এখানের মধ্যে উপস্থাপন করবেন। এনাদার হচ্ছে কি আপনার কেরিয়ার অ্যাসপিরেশন, অর্থাৎ আপনি এই কেরিয়ারটা কীভাবে সাজাচ্ছেন বা কী চাচ্ছেন, আপনি লেখাপড়াটা করে ওই কোর্সে ভর্তি হয়ে আপনি কী করতে চাচ্ছেন, আপনার আকাঙ্ক্ষা কী, আপনি কী করতে চাচ্ছেন এই কোর্সের মাধ্যমে সেটা এখানে উপস্থাপন করতে হবে। পরবর্তীটা হচ্ছে আপনার পারপাসটা আপনাকে এখানে বর্ণনা করতে হবে, স্টেট ইউর পারপাস। তাহলে প্রপারলি এক্সপ্লেন করতে হবে আসলে আপনার পারপাসটা কি, আপনি কোন উদ্দেশ্যে এখানে স্টাডি করতে চাচ্ছেন এবং কেন এটা আপনি পারসিউ করছেন এই প্রোগ্রামটা, স্পেসিফিকলি আপনাকে এখানের মধ্যে বর্ণনা করতে হবে আপনার পারপাসটা। তাহলে বোঝা যাচ্ছে ইন্ট্রোডাকশন মধ্যে দুইটা অপশন, একটা হচ্ছে কি আপনার নিজের সম্পর্কে বলা, যেখানের মধ্যে ব্যাকগ্রাউন্ড থাকবে, আপনার একাডেমিক কোয়ালিফিকেশনের কথা বলা থাকবে, কেরিয়ার অ্যাসপাইরেশন বা আপনার লক্ষ্যের কথা, গোলসের কথা বলা হবে, আপনি কেরিয়ার করে কি আউটপুটটা পাইতে চাচ্ছেন বা কী করতে চাচ্ছেন এর মাধ্যমে। দেন হচ্ছে আপনার পারপাস কি, খুব সুন্দরভাবে আপনি উপস্থাপন করতে হবে ট্রান্সপারেন্টলি, যেন তারা স্যাটিসফাই হয়। সেই ক্ষেত্রে আপনি কেনই বা লেখাপড়া করতে চাচ্ছেন ওইখানে এবং এই প্রোগ্রামটা কেন আপনি পারসিউ করতে যাচ্ছেন, তাহলে এটা করে কি হবে, আপনার উদ্দেশ্যটা কি, সেটা আপনি এখানে বর্ণনা করতে হবে। অ্যানাদার ওয়ান, আপনার যখন আবার হচ্ছে কি একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড হচ্ছে এসওপির সেকেন্ড কম্পোনেন্ট, যেটা আমরা অবশ্যই ভালোভাবে উপস্থাপন করতে হবে, যেখান থেকে আপনার রিজেক্ট হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড, কারণ তারা একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড চায় অনেক সময় রিলিভেন্ট সাবজেক্ট বা কোর্সের ক্ষেত্রে। দেখেন এখানে আমি এই টপিকের মধ্যে আবার কম্পোনেন্টের মধ্যে আবার কিছু জিনিস আলাদা আলাদা দিতে হয়। একটা হচ্ছে কি আপনার একাডেমিক অ্যাচিভমেন্ট, আপনার একাডেমি থেকে আপনি ওই কোর্সের উপর কি অ্যাচিভ করছেন বা একাডেমিতে কি অ্যাচিভ করছেন সেটা। আবার আপনার যখন বিভিন্ন ধরনের প্রজেক্ট করতে হয়, যেমন আপনি যখন আপনার বাংলাদেশে পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা বা প্রাইভেট যেটাই বলেন না কেন, সেই ক্ষেত্রে আপনি অনেক সময় অনার্সে প্রজেক্ট পেপার করে থাকেন, সেটা তাদের কাছে উপস্থাপন করতে হবে, রিপ্রেজেন্ট করতে হবে। আপনি কোনো ধরনের অ্যাওয়ার্ডস পাইছেন কিনা ওইখানের মধ্যে, সেটা হতে পারে একাডেমিক্যাল অথবা সেখানে আউটস্ট্যান্ডিং কোনো এক্সট্রা কারিকুলামের জন্য পাইতে পারেন। উদাহরণ হচ্ছে কি আপনার একাডেমিক কোনো সাকসেস আছে কিনা, দেখা যাচ্ছে কি অনেকে গোল্ড মেডেল পায়, অনেকে স্কলারশিপ পায় ভার্সিটি থেকে তাদের আউটস্ট্যান্ডিং রেজাল্টের জন্য বা গবেষণার ফলাফলের জন্য। সেই ক্ষেত্রে আপনি এরকম কোনো মেনশন উল্লেখ করার মতো কোনো কিছু আছে কিনা সেটা উল্লেখ করতে হবে। তাহলে একাডেমিক অ্যাচিভমেন্টগুলোতে এগুলো উল্লেখ করতে হবে আপনার। দেন হচ্ছে কি আপনি কি করবেন এখন প্রফেশনাল এক্সপিরিয়েন্সটা কি, সেটা হচ্ছে আপনি যে কোর্সে লেখাপড়া করছেন বাংলাদেশে, সেই কোর্স রিলিভেন্ট কোর্সে যদি আপনি এখানে ভর্তি হতে চান বা পিএইচডি ডিগ্রি বলেন, মাস্টার ডিগ্রি নিতে চান, সেই ক্ষেত্রে আপনার ওই রিলিভেন্ট সাবজেক্টের উপর এক্সপিরিয়েন্স আছে কিনা সেটা তারা বেশি প্রায়োরিটি দেয়।
সে আবার আমরা অনেক সময় ইন্টার্নশিপ করে থাকি। অবশ্যই সায়েন্স এবং বিবিএ ব্যাকগ্রাউন্ডের জন্য আপনার ইন্টার্নশিপ করতে হয় অনেক সময় বাধ্যতামূলক অনেক কোর্সে বা অনেক ইউনিভার্সিটিতে। সেই ক্ষেত্রে আপনি ইন্টার্নশিপ করে থাকেন 3 মাস বা 6 মাসে, সেটা এখানে ভালোভাবে উপস্থাপন করতে হবে। দেন হচ্ছে ভলান্টিয়ার ওয়ার্ক অ্যালাইন উইথ ইয়োর চোজেন ফিল্ড, অর্থাৎ আপনি যে ফিল্ডের জন্য কি করতেছেন এখানের মধ্যে অ্যাপ্লাই করছেন, সেই ক্ষেত্রে আপনি কোনো ভলান্টিয়ারি কোনো ওয়ার্ক করছেন কিনা সেই ক্ষেত্রে আপনাকে জানতে চাইবে। ধরেন আপনি নার্সিংয়ের জন্য যাচ্ছেন বা ডাক্তারি কোনো পেশার জন্য যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি ওই ফিল্ডে কোনো ধরনের ভলান্টিয়ারি ওয়ার্ক করছেন কিনা, বাংলাদেশে কোনো হিস্ট্রি আছে কিনা বা এরকম কোনো রেকর্ড আছে কিনা, সেই ক্ষেত্রে আপনি এটা উল্লেখ করতে পারেন, যেটা আপনাকে এগিয়ে রাখবে। যে কোনো ফিল্ডে আপনি যে কোনো কোর্সের জন্য করছেন, ওই ফিল্ডে আপনার কোনো ধরনের ভলান্টিয়ারি ওয়ার্ক আছে কিনা সেটা আপনাকে এগিয়ে রাখবে। দেন হচ্ছে এর মধ্যে একাডেমিক আর প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড মধ্যে আরেকটা কম্পোনেন্ট আমাদেরকে দিতে হয়, সেটা হচ্ছে নলেজ অফ দ্য ফিল্ড, অর্থাৎ ওই নলেজ ওই ফিল্ডে বা ওই সাবজেক্টে আপনি কতটুকু নলেজ গেইন করছেন। ধরেন আপনি ওইখানে মাস্টার্সের জন্য ভর্তি হবেন, সেক্ষেত্রে ওই সাবজেক্ট রিলিভেন্ট ওই সাবজেক্টের উপর বাংলাদেশে আপনি কী ধরনের এক্সপিরিয়েন্স গ্যাদার করছেন বা সাবজেক্টটা কতটুকু বুঝছেন সেটা আপনাকে এখানে উল্লেখ করতে হবে, খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করতে হবে। দেন হচ্ছে কি আপনি এটা করে যে অনার্সে যেটা উল্লেখ বা শিখলেন বা যে নলেজটা গ্যাদার করেন, সেটা মাস্টার্সে ওইখানে আপনি কতটুকু কন্ট্রিবিউট করতে পারবেন, কতটুকু কন্ট্রিবিউশন আপনি রাখতে পারবেন ওই ক্ষেত্রে, সেটাও দেখা হয়। তাহলে দেখা যাচ্ছে কি আপনার ওই ফিল্ড রিলিভেন্ট নলেজ কতটুকু সেটাও আপনাকে দেখতে হবে। তাহলে আমরা আজকের এই ভিডিওতে এই ক্লাসে আমরা দুইটা কম্পোনেন্ট নিয়ে কথা বললাম এসওপির, একটা হচ্ছে ইন্ট্রোডাকশন আর একটা হচ্ছে আপনার একাডেমিক এবং প্রফেশনাল ব্যাকগ্রাউন্ড নিয়ে।